বাঁকুড়া ইউনিভার্সিটির ইউজি ফিফথ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত এসইসি বাংলার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে এসই কোর্সে তোমাদের বাংলা সম্পর্কে আর কোনোরূপ মাথাটা থাকবে না। তবে আজকের এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নাও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো দেখো এসইসি 3-র যে পেপারটা, সেই পেপারের যে সম্পূর্ণ সিলেবাস, সেই সিলেবাসের টাইটেলটা হচ্ছে রচনা শক্তির নৈপুণ্য। কি হচ্ছে? রচনা শক্তির নৈপুণ্য। আর আমাদের এই সিলেবাসের জাস্ট 4খানা ছোট ছোট বিষয় রয়েছে। এই 4খানা বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে হবে। আমাদের একক 1 রয়েছে প্রতিবেদন রচনা। একক 2 যেখানে পত্র রচনা দেখতে পাচ্ছি। পত্র রচনা এখানে 2 প্রকারের দেওয়া আছে, একটা ব্যক্তিগত এবং একটা ব্যবহারিক। তৃতীয় বিষয় হচ্ছে প্রুফ সংশোধন। আর চতুর্থ হচ্ছে আমাদের সিলেবাসের অন্তর্গত কাল্পনিক সাক্ষাৎকার। এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর, এই 4টা যে একক, এই 4টা একককে কেন্দ্র করে আমাদের রচনা শক্তির নৈপুণ্য এসই 3 তার যে পেপার, এই পেপারের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা। এবার এখান থেকে একটু জেনে নেওয়া যাক। টোটাল হচ্ছে 50 নম্বরের পরীক্ষা। কি বললাম? টোটাল 50 নম্বরের পরীক্ষা। আর এই 50 নম্বরটাকে স্পেশালি দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে IA, যার অর্থ হচ্ছে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট, সেখানে 10 নম্বর থাকে। আর একটা হচ্ছে ESE অর্থাৎ এন্ড সেমিস্টার এক্সামিনেশন, যেখানে থাকবে 40 নম্বরের। আর এই 40 নম্বরের জন্য ধার্য সিলেবাস হচ্ছে আমাদের এইটুক। কথা ক্লিয়ার? এই 40 নম্বরের জন্য ধার্য সিলেবাস হচ্ছে আমাদের এই 4টা একক। এবার একটা বিষয় এখান থেকে একটু ভালো করে বুঝতে হবে। এই রচনা শক্তির নৈপুণ্য অর্থাৎ এসইসি 3 তার যে সম্পূর্ণ পেপার, এই পেপারের কিন্তু এই কয়েকটা বিষয় কিন্তু 100% কমন পাওয়া যায় না। কি বললাম? 100% এখান থেকে কিন্তু কমন পাওয়া যায় না। তবে একটা বিষয় এখান থেকে মাথায় রাখতে হবে, আমরা যদি জাস্ট এই বিষয়টার উপর ফোকাস করি যে প্রতিবেদন রচনা 1 নম্বরে রয়েছে, তাহলে প্রতিবেদন রচনা কিভাবে করতে হয় সেটা যদি একটু ফোকাস করি, তাহলে আমরা এখান থেকে ইজিলি প্রশ্নগুলো কমন পাবো। যাই আসুক না কেন সেটা আমরা লিখে দিতে পারবো। তারপরে এখানে দেখতে পাচ্ছি ইউনিট 2-তে পত্র রচনা। তাহলে আমরা যদি এই বিষয়টাতে ধ্যান দিই যে পত্র রচনা কীভাবে করতে হয়, আমরা 5ম সেমিস্টারে পড়ছি, আর পত্র রচনা যদি লিখতে না পারি, একটু জাস্ট দেখে নেবে যে পত্র রচনা কীভাবে করতে হয়, তাহলে যাই আসুক না কেন তোমরা একটু সেখান থেকে কিন্তু লিখে নিতে পারবে। তো তোমাদের ক্ষেত্রে আর একটা বিষয় বলে রাখা ভালো, এই 3 নম্বরের কোনো কিছুই তোমরা প্র্যাকটিস করবে না, কারণ প্রুফ সংশোধন যথেষ্ট একটা কঠিন টাইপের বিষয়। তো এই বিষয়টা যদি নাও পড়ো তাও চলবে, তবে কাল্পনিক সাক্ষাৎকার রচনা করতে হবে। যেমন 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সাক্ষাৎকার রচনা, এই সমস্ত বিষয় কিন্তু পড়বে। তাহলে আমরা যদি 3 নম্বর ইউনিটটাকে বাদ দিই, তোমরা চাইলে কিন্তু পড়তে পারো বিষয়টা 3 নম্বর ইউনিটের। আমরা যদি 3 নম্বরটাকে বাদও দিই, তাহলে প্রতিবেদন রচনা, পত্র রচনা আর কাল্পনিক সাক্ষাৎকার, এখান থেকে 10 নম্বরের যথারীতি 2টা বা 3টা বা 4টা প্রশ্ন আসে। ঠিক আছে, বিভিন্ন সালে বিভিন্ন ধরনের আসে। তো হিসাব করা যাক, এখান থেকে ধরে নাও 2টা প্রশ্ন আসবে। তো পত্র রচনা আর প্রতিবেদন রচনা, এখান থেকে একটা প্রশ্ন আসবে। ঠিক আছে, তো আমরা যদি এই দুটোর মধ্যে একটা করি তবুও কমন পাবো। আর এই প্রুফ সংশোধন আর হচ্ছে কাল্পনিক সাক্ষাৎকার রচনা, এখান থেকে একটা, তাহলে টোটাল এখান থেকে একটা 10 নম্বরের। তাহলে এখান থেকে আমরা যদি পরবর্তী অর্থাৎ ইউনিট 3 আর ইউনিট 4 নাও পড়ি, তবুও কিন্তু 10 নম্বরের প্রশ্নগুলো যদি আমরা কমন পেতে চাই, একক 1 আর একক 2টা পড়লেই কিন্তু হয়ে যাবে। তো এই বিষয়টা তোমাদের সামনে স্পষ্ট করে তুলে ধরছি। এবার তোমরা যদি পরবর্তী ভিডিও জানতে চাও যে স্যার প্রতিবেদন রচনা কীভাবে করবো, জাস্ট একটু বুঝিয়ে দিন, পত্র রচনাগুলি কীভাবে করব, কাল্পনিক সাক্ষাৎকার কীভাবে রচনা করতে হয়, এগুলো যদি জানতে চাও একটু কমেন্ট করো, আমি জাস্ট একটা ক্লাসেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে দেবো। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কনসেপ্ট। একটু ভালো করে তোমরা প্রস্তুতি নাও, তোমরা অবশ্যই পাবে, 100% তোমরা পাবে। আর কোনো অসুবিধা হলে তোমরা কমেন্টে কমেন্ট করো। কথা ক্লিয়ার? তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।